কক্সবাজার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় নির্বাচনের আগ মুহূর্তে বিশেষ নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে ক্যাম্প থেকে বের হয়ে যাওয়া প্রায় ১,৫০০ রোহিঙ্গাকে ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে যৌথ বাহিনী। এছাড়াও নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনী সহ কাজ করছে বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার সদস্যরা। দর্শক, সেখানকার আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানকার কি অবস্থা, বিস্তারিত জানাবেন। সোহেল রানা, কক্সবাজার কিন্তু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, এটি আপনি জানেন। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে প্রায় 15 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তারা ক্যাম্পের ভিতরে বসবাস করলেও নানা কারণে নানাভাবে তারা কিন্তু কক্সবাজারের শহর জুড়ে বিভিন্ন বিচ্ছিন্ন এলাকা জুড়ে ছড়িয়ে যায় এবং ক্যাম্প থেকে কৌশলে তারা বের হয়ে যায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন উপলক্ষে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে যৌথ বাহিনী আলাদাভাবে শুধুমাত্র রোহিঙ্গাদেরকে চেকিং দেওয়ার জন্য তারা কিন্তু এই একটা সেল গঠন করেছে এবং তারা বিভিন্ন জায়গায় কক্সবাজার টেকনাফ সড়কের আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু আলাদা চেকপোস্ট বসিয়েছে। সেখানে আজকে সকাল থেকে প্রায় ১,৫০০-এরও বেশি রোহিঙ্গাকে তারা ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ ক্যাম্পের মধ্যে ফিরিয়ে দিয়েছে এবং তারা যেন শহর থেকে শহরমুখী হতে না পারে এবং ক্যাম্পের বাইরে নির্বাচনী এলাকার মধ্যে বিচরণ করতে না পারে। এই আশঙ্কাটা কেন করছে বলতো? যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, এখানে তারা নানা ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সেজন্য সেনাবাহিনীর নেতৃত্বে যে যৌথ বাহিনী গঠন করা হয়েছে, সেই যৌথ বাহিনী এবং পুলিশ সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তারা সকলেই কিন্তু কক্সবাজারের রোহিঙ্গাকে টার্গেট করে তারা এদেরকে তাদের ক্যাম্পের মধ্যে ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে আজকে সকালে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক একটি ভিডিও কনফারেন্সে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সরাসরি। সেখানে কক্সবাজার বীর শেখ রুহুল আমিন স্টেডিয়ামে আমরা দেখেছি যে কক্সবাজার অ্যাডজুটেন্টের এখান থেকে যিনি যুক্ত হয়েছিলেন শফিউল আজম, তিনি আমাদেরকে এই তথ্যটি জানিয়েছেন। প্রায় ৬,৪০০ জন আনসার সদস্যকে তারা এই কক্সবাজারের ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই কেন্দ্রগুলোতে তারা ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি যে ৫৯৮টি কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের টিম আলাদা আলাদাভাবে তারা কাজ করবে। এমন তথ্য আমাদেরকে কক্সবাজারের জেলা প্রশাসনের যিনি শীর্ষ কর্মকর্তা আছেন, অর্থাৎ এই যে রিটার্নিং অফিসারের কার্যালয়, কক্সবাজারের জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আমাদেরকে এই তথ্যগুলো জানিয়েছেন। অন্যদিকে কক্সবাজারের অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে, বিশেষ করে বিজিবি মোতায়েন করা হয়েছে, তারা চেকপোস্ট বসিয়েছে এবং কক্সবাজারের বিভিন্ন জায়গাতে তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। কোস্টাল এরিয়াগুলোতে নৌবাহিনী এবং কোস্টগার্ড আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করছে, বিশেষ করে মহেশখালী এবং কুতুবদিয়া এলাকায়। এই ছিল কক্সবাজারের আমার কাছে নির্বাচনী আগের সর্বশেষ খবর। পরবর্তীতে অন্য কোনো সংবাদে যদি যুক্ত হই তাহলে এসএটিভি দর্শকদেরকে আমরা আরো বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। সোহেল রানা। সুমন, আপনাকে ধন্যবাদ।